गुड मर्निंग बंधुरा केमन आछो आशा करछि भालो आछो सुस्थ आछो। तो डेलिर मतन आजकेও नतून आरेकटा भिडियो निये चले एसेछि तोमादेर काछे। तो भिडियोटा प्रथम थेके शेष अब्दि देखते थाको, आशा करछि भालो लागबे। तो एई तो सकाल बेलाय बाइरेर काज टाज हये गेछे, घर टर मुछे मोछा हये गेछे। तो एई जे भातटाও बसिए दिलाम चाटा नामिए। तो चा करे निয়েছি। तो बड़मशाई चा खेয়ে पढ़ाते बसबे। जेहेतु आज के शनिवार बड़मशाई 11:30 दिए डिউটি, ওর জন্য সকাল সকাল উঠে আগে সব কাজ বাজ সেরে নিয়েছি। সেরে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে। তো ওর জন্য ভাতটা বসিয়ে দিয়ে এবার চাটা খেতে যাচ্ছি। তো চলো আগে চাটা খেয়ে আসি, তারপরে রান্না বান্নার দিকে হাত দেব। কি রান্না বান্না করব সেটা দেখব। तो चा খেয়ে চলে আসলাম। তো এইদিকে সবজি নিয়ে বসেছি কাটতে। তো আজকে তো নিরামিষ শনিবার। তো বড়মশাই না ডালটা খেতে চায় না। তো ওর জন্য ভেবেছি যে আলু পটলের তরকারি করব, আর গাছ দিয়ে কালকে যে ঝিঙেগুলো পেড়েছিলাম সেই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত। তো এই দুটো তরকারি হলেই হয়ে যাবে। আর এই যে সকালবেলায় খাওয়ার জন্য ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর দুটো পটল ভাজা করে নেব। তাহলে সকালবেলার খাবারটা হয়ে যাবে। তো ঝিঙে আলু পোস্ত করলে বড়মশাই বলে কি ঝিঙেই খুঁজে পাই না পোস্তর মধ্যে। তো আজকে ঠিক করেছি আলু কম দেবো আর ঝিঙে বেশি দেবো। আর গাছের ঝিঙেগুলো টাটকা ঝিঙেগুলো কাটছি তো একদম কচি, সেই কি বলবো কচি শশার মতন, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে এরকম লাগছে একদম। ওর জন্য একদম পাতলা পাতলা করে খোসাগুলো ছাড়াচ্ছি। আর বড্ড গরম লাগছে, ঘরের সামনেটায় সবজি কাটতে বসেছি, খুব গরম লাগছে, টপ টপ করে ঘাম পড়ছে। চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, তারপরে আবার রান্না করবো, রান্না বসাতে হবে তাড়াতাড়ি করে। পোস্তটা আগে করে নিই। পোস্তটা বেটে নিয়েছি। আর ওই যে কালকে ছোট বাটি কিনে নিয়ে এসেছি, মিক্সির বাটি। তো খুব সুন্দর পোস্তটা বাটা হয়েছে। এই দেখো আলু কম দিয়েছি আর ঝিঙেগুলো বেশি দিয়েছি। যে কটা ঝিঙে ছিল সব কটা দিয়ে দিয়েছি, আর অর্ধেক টমেটো দিয়েছি। তো আমরা পোস্তের মধ্যে একটু হলুদ খাই, হলুদ না দিলে ভালো লাগে না আমাদের। তো অল্প করে হলুদ দিলাম আর নুন দিলাম, দিয়ে এবার এটা নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই দেখবে ঝিঙের থেকে জল বেরিয়ে আসবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। তো পোস্ত তো সবাই করতে জানি, তো তবুও একটু বলে দিচ্ছি। তো এইদিকে বিছনাটা তোলা হয়নি, তো বিছনাটা তুলে নিই। এইদিকে ওইদিকের কাজ করতে করতে এই ঘরের বিছনাটাই গুছানো হয়নি। তো এই বিছনাগুলো গুছিয়ে কটা জামা আছে, জামা কাপড় আছে, ওই কটা ভাঁজ করে নিই। এই যে কাজ করতে করতে মনে হয় কাজ আর ফুরায় না, এত কাজ সকাল থেকে উঠে একদম রাত অবধি কাজ। যদি 5 মিনিট বসি তার দরুন 10 মিনিট কাজ করতে হবে। তো এই জামা কাপড়গুলো আর ধুয়ে দিইনি, কালকে যেহেতু বাজারে গেছিলাম এগুলো পরে এগুলো আর ধুয়ে দিইনি, একটুখানি সকালে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম।
তো সকাল থেকে ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে রোদ্দুর পড়ে যায় ভোর 6টার দিকে। তো এই চেয়ারে করেই একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম, উঠিয়ে নিয়ে এসেছি। এগুলো এখন ভাঁজ করে করে রেখে দেবো। আর এত গরম পড়েছে, গরমে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, এই যে কাজ না করলে সব ঘরের উলট পালট হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। ওর জন্য আর বসে থাকতে পারি না, যে 2 মিনিট বসে থাকবো, ওর জন্য আর বসেও থাকতে পারি না, যে না কাজগুলো আগে করে নিই, তারপরে টাইম থাকলে বসবো। আর ঘর উলট পালট হয়ে থাকলে না আমার খুব খারাপ লাগে। তো এইদিকে চলে আসলাম আবার পোস্তর কাছে। দেখো পোস্ত দিয়ে কত জল বেরিয়েছে দেখো। তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা যেহেতু কম করে দিয়ে গেছিলাম। এবার পোস্তটা দিয়ে দেবো। এই দেখো পোস্তটা এত সুন্দর বাটা হয়েছে না, খুব সুন্দর বাটা হয়েছে। তো পোস্ততে আর জল দেবো না, এই যে এই বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর জল দেবো না। এবার গ্যাসটা আরও কম করে ঢাকা দিয়ে দেবো। এই জলটা টানতে কমতে কমতেই আলু সিদ্ধ হয়ে যাবে। এইদিকে মনে হয় ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। তো একটু দেখে নিলাম হয়েছে নাকি। তো ভাতটা উপর দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম, ভাতটা উপর করে দিলাম। আর এই দিক থেকে চলে এসেছি এই ফুলগুলো গাছ দিয়ে তুলে নিয়ে আসি গা, ততক্ষণ তরকারি হোক। তো এই যে ফুল তুলে নিয়ে এসেছি, আজকে একদমই কম ফুল পেয়েছি দেখো, একদম কম ফুল। তো রান্না বান্না সব হয়ে গেছে। এই যে বরমশাইয়ের খাবারটা আগে বেড়ে দিয়ে নিই, ডিউটির টিফিন বাটিতে বেড়ে দিয়ে নিই খাবারটা। খাবারটা একবারে বেড়ে দিয়ে তারপরে গ্যাসটা মুছবো। বরমশাইয়ের এখনও পড়ানো হয়নি, 10:30 বেজে গেছে, 11:30টায় বেরাবে। তো খাবারটা বেড়ে ছেড়ে দিলাম, এটা ঢুকিয়ে দেবো। আগে গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে বাসনগুলো ধুয়ে আসি। আর খাবারগুলো গরম রয়েছে তো ওর জন্য টেবিলে নিয়ে যাইনি, একটু ঠান্ডা হোক তারপরে টেবিলে রেখে দেবো। আর এই দেখো কালকে যেই গন্ধরাজ লেবুটা এনেছিলাম, রাত্রে একটুখানি কেটে খেয়েছিলাম, তো আবার একটুখানি কাটছি, এখান দিয়ে বরমশাইকে দিয়ে দিই একটুখানি। আর এই বড় হাঁড়িটাই দেখছো, এটা গরম জল আছে, জল ফুটিয়ে রেখি, সেটা ঠান্ডা হয় বোতলে ভরে নিই। কেন কি বরমশাইয়ের পেটটা কদিন ধরে ভালো যাচ্ছে না, ফিল্টার করে জল খেলেও হচ্ছে না, ওর জন্য এখন কদিন ধরে এই জল ফুটিয়ে ফুটিয়ে খাওয়াচ্ছি। আমার ভালো লাগে না এই ফুটানো জল খেতে, কোনো স্বাদই পাই না আমি ফুটানো জলে, ওর জন্য কাঁচা জলটাই খাই আমি। আর বরমশাইয়ের জন্য 1 হাঁড়ি করে জল ফুটাই, হয়ে যায়। তো এই যে বাসনটা ধুতে চলে এসেছি, এদিকে বাসনটা ধুয়ে তারপরে বরমশাই দেখছি এখনও হয়নি পড়ানো। যদি এই বাসন ধুতে ধুতেই যদি পড়ানো হয়ে যায় তাহলে খেতে দিয়ে দেবো, আর না হলে আমি একবারে চান করে আসবো, এসে তারপরে খেতে দেবো, চান করে পুজো দিয়ে।
দেখলাম বড়মশাই এখনও পড়ানো হয়নি, তো আমি একেবারে বাসন ধুয়ে চান করে চলে এসেছি, পুজোটা করে নিই। তো পুজো করতে করতে বড়মশাইয়ের মনে হয় পড়ানো হয়ে যাবে, কেন কি 11:30টায় যাবে, তো 10:30 যেহেতু বেজে গেছে অনেকক্ষণ আগেই, আর ঘড়ি দেখিনি আমি কটা বাজছে এখন। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। তো এই যে পুজো করে এই যে আলু সিদ্ধ আর পটল ভাজা নিয়ে নিয়েছি, আর এই যে এইটাকে দই দিয়ে ভাত মেখে দিয়েছি, এর কোনো পাত্তা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।